আজ বানাবো সরু চাকলি পিঠা ফ্রাই। চিকেন আলু দিয়ে কীভাবে সরু চাকলি পিঠা ফ্রাই করেছি তো চলুন। প্রথমে আমি আলুটা আদা রসুন নুন হলুদ ঝাল দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়ে। তারপরে এর মধ্যে চিকেন অ্যাড করলাম। চিকেনটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়ে এর মধ্যে আদা রসুন আর চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে একটু নেড়ে নিয়েছিলাম আলাদাভাবে। তারপর আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। ঠিক আছে, এই প্রসেসে চিকেন আলুর পুরটা বানিয়ে নিতে হবে। আদা রসুন গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অসাধারণ হয়। এই যে এটা রেডি হয়ে গেছে, এটা তুলে নেব। এবার যে সরু চাকলি পিঠাটা বানাবো কীভাবে বানাবো চলুন। প্রথমে আমি 1 বাটি আটা নিয়েছি চালের গুঁড়ো আর ডবল মানে 2 বাটি পানি নিয়েছি। ঠিক আছে, নিয়ে নুন দিয়ে আমি এটাকে গুলিয়ে নিয়েছি পাতলা করে, পাতলা লেয়ার করে মানে গুলে নিয়েছি। তারপরে এই যে হাতে লেগে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন একদম পাতলা। এরকম ভাবে কড়ার মধ্যে ছিটিয়ে ছিটিয়ে আঙুলের সাহায্যে দিলেই এটা তৈরি হয়ে যাবে। খুব নর্মালভাবেই এটা পারা যায়, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। এই আঙুলের সাহায্যে ছিটিয়ে দেওয়ার জন্যই এর নাম এত রকম হয়েছে। অনেকে বলে আঙুল ঝাড়া, অনেকে বলে নখ ঝাড়া, অনেকে বলে সরু চাকলি। তো আমাদের ভাষায় আমরা বলি এটাকে সরু চাকলি পিঠা। এই যে এইরকমভাবে যখন ওপর দিকে ঘুরিয়ে আসছে ওপর দিকে ধরে টান দিলে এটা উঠে যায়। এই যে নখের সাহায্যে আঙুলের সাহায্যে এরকমভাবে ছিটিয়ে দিতে হবে, দিলেই এরকমভাবে এটা রেডি হয়ে যায় একদম। এখানে যদি 1 বাটি আপনারা চালের গুঁড়ো নেন তাহলে 2 বাটি কিন্তু পানি দিতে হবে। একদম পাতলা লেয়ার আকারের মতো হবে। এই যে মাঝখান থেকে এরকম ধরে টেনে নিলে 1 মিনিটও লাগে না এটা তৈরি হতে। ঠিক আছে, তারপরে এই যে চারি সাইড থেকে ছেড়ে আসছে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। হাত দিয়ে এইভাবে তুললেই আলতুভাবে হয়ে যায় এটা। তারপরে এই যে চিকেন আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে এবার অ্যাড করে দেব, দিয়ে আমি চৌকো চৌকো মতো করে শেপ দিয়ে নেব। আর এতটা মজা হয় এই পিঠাটা যে একবার খাবে সে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। বাড়িতে কোনো স্পেশাল গেস্ট বা নতুন গেস্ট আসলে এই রেসিপিটা একবার বানিয়ে দিতে পারেন, সে কিন্তু এটা মনে রাখার মতো পিঠে মনে করবে যে একটা পিঠে খেয়েছিলাম আমি ওই বাড়িতে গিয়ে, এরকম ব্যাপার। এই পিঠেটা খুব ভালো লাগে আর এতটাই মরমরে মুখরোচক, ভিতরটা একদম আলু চিকেনের পুরে ভরার, ওপরটা একদম ক্রিসপি। এই যে দেখতেই পাচ্ছেন সবকটাকে আমি এরকমভাবে ভাঁজ দিয়ে নিলাম। এবার অল্প তেল দিয়ে আমি ছিপছিপানি তেল দিয়ে এগুলোকে এক এক করে ভেজে নেব। পরিমাণে বেশি তেল দিলে কি হয়, ভিতর থেকে আলুর পুরটা ছেড়ে চলে আসবে। এই যে জালি পরোটাটা যে জালি জালি ভাব আছে না, এটা থেকে বেশি যদি তেল দেওয়া হয় এটা ছেড়ে যাবে, পুরটা বেরিয়ে চলে আসবে। যে কারণে অল্প অল্প তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এতটাই মরমরে হয় যে কি বলবো। আপনারা একবার হলেও এই প্রসেসে অনেক ইজিলিভাবে এটা বানানো যায়, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সাধারণ পিঠা, দেখে হয়তো মনে হয় যে অসাধারণ, কিন্তু এই পাটিসাপটা পিঠাটা যে বানাতে পারে তার কাছে এটা খুব সহজ। জানেন, এই যে সবগুলোকে আমি এক এক করে ভেজে নিলাম উল্টে পাল্টে অল্প অল্প তেল দিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন মানে কাটতে যাচ্ছি ভেঙে চলে যাচ্ছে, মরমর করছে একদম। যে একবার খাবে বারবার এটা খাওয়ার জন্য আপনাকে রিকোয়েস্ট করবে। তো এই পিঠাটা আপনারা অবশ্যই এই প্রসেসে একবার হলেও বানানোর চেষ্টা করবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।